আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে কিডনি ডিজিজ। 2023-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি অর্থাৎ নিকডু এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 17% মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। আসলে এটা একটা ডাটা। আমার কাছে মনে হয় যে আরো বেশি মানুষ আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিডনি রোগে আক্রান্ত। আপনি যদি 17% লোক ধরেন, প্রায় 3 থেকে 3.5 কোটি বা তারও বেশি মানুষ কিন্তু কিডনি রোগে আক্রান্ত। আসলে আমাদের শরীরের যে অর্গান রয়েছে তা আসলে বছরের পর বছর যখন আমাদের বয়স হবে সেগুলোর কার্যক্ষমতা হ্রাস পাবে। সেটা হার্টের জন্য প্রযোজ্য, কিডনির জন্য প্রযোজ্য। প্রিম্যাচিউর এজে যদি আসলে কিডনি রোগ হয়, সেটার বার্ডেন আসলে বেয়ার করা আমাদের মতো গরিব কান্ট্রির জন্য আসলে অনেকাংশে কঠিন ব্যাপার। কিডনি রোগ অনেক কারণেই হইতে পারে, অনেক কারণ রয়েছে। এর মধ্যে একটা কারণ ধরা হয় হাইপারটেনশন, আর একটা কারণ রয়েছে হচ্ছে ডায়াবেটিস। এখন হাইপারটেনশন এবং ডায়াবেটিসের বাইরেও আসলে বেশ কিছু কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রযোজ্য। কিছু অটোইমিউন ডিজিজ রয়েছে, এগুলো আসলে মেডিকেল গ্রেডের ভিডিও। এই জন্য আমি এখানে ডিটেইল অটোইমিউন ডিজিজ বা হাইপারটেনশন কিভাবে হচ্ছে বা উচ্চ রক্তচাপ কিভাবে কিডনি রোগ করে অথবা ডায়াবেটিস কিভাবে কিডনি রোগ করে সে ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না। আজকে আমি যে ব্যাপারে কথা বলবো, আমার কাছে যেটা মনে হয়েছে যে কিডনি রোগ হওয়ার সাথে সাথে আমাদের খাবারে যে ভেজাল বা আমরা যে ধরনের বাইরের যে মানে ভেজালযুক্ত খাবার খাচ্ছি, ভেজালযুক্ত ওষুধ, মাত্রাতিযুক্ত আসলে ফ্যাটি খাবার, এই ধরনের খাওয়ার কারণে আমার কাছে মনে হয় যে কিডনি রোগটা আসলে বেড়ে গেছে। তো আপনাকে আমি বলি সংক্ষেপে কেন এটা হচ্ছে। কিডনির যে সেল রয়েছে সেটাকে বলা হচ্ছে নেফ্রন। আমাদের দুই পাশের যে কিডনি রয়েছে 10 লাখ করে প্রতি কিডনিতে হচ্ছে নেফ্রন রয়েছে, তো 20 লাখ নেফ্রন রয়েছে। নেফ্রন বা কিডনি সেল, যেটা কিডনি কোষ বলি, এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে যে এটা যেটা যখন আমাদের ম্যাচিউর হয়ে যায় এটা কিন্তু আর পুনরায় রিজেনারেট হয় না, মানে পুনরায় তৈরি হয় না। তাহলে আমাদের একবার যদি শরীরে কিডনি সেল তার পরিপূর্ণ এজে চলে আসে, তারপরে কিন্তু সেটা তৈরি হবে না। তার মানে কোনো কিডনির সেল যদি ড্যামেজ হয়ে যায় সেটা আসলে রিজেনারেট করা অনেক কঠিন ব্যাপার। আসলে কিছু অংশ হয়তো হইতে পারে, কিন্তু আসলে পুনরায় একেবারে নিউ হয়ে যাবে এটা কিন্তু হয় না। যে কারণে আসলে কিডনি দিনের পর দিন আসলে আমাদেরকে খারাপ হইতে থাকে। আমরা যাই খাই না কেন, যেটাই খাই সেটা আসলে দুটো উপায়ে শরীর থেকে আসলে হচ্ছে ডিটক্সিফাই হবে। একটা হচ্ছে লিভারের মাধ্যমে আপনি খাচ্ছেন, সেখান থেকে খাবার হজম হবে। খাবার হজম হওয়ার পরে পুনরায় সেটা হচ্ছে সার্কুলেশনে যাবে। সার্কুলেশনে যাওয়ার পরে আমাদের বিভিন্ন কোষে এটা পৌঁছাবে। তো কোষে পৌঁছানোর পরে পরবর্তীতে আমাদের রক্তে হচ্ছে বিপাকীয় ক্রিয়ার কারণে অনেক ধরনের বজ্র পদার্থ তৈরি হবে। সেই বজ্র পদার্থ ফিল্টারের কাজটাই করবে হচ্ছে কিডনি। তো আমাদের কিডনি প্রতি মিনিটে এরকম হচ্ছে 125 ml করে হচ্ছে ফিল্ট্রেশন করে থাকে, এবং প্রায় হচ্ছে পার দিন মানে প্রতিদিন আসলে 180 লিটার রক্ত ফিল্টার করে থাকে কিডনি। তো আপনি জিনিসটা দেখেন কতটা ইম্পর্টেন্ট জিনিস। কিডনির কাজ হচ্ছে শরীরের রক্তকে ফিল্টার করা। আমরা যা খাচ্ছি, যা শরীরে হজম হচ্ছে, যেটাই বাস আমাদের যে কোষ রয়েছে, কোষের যে বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে আমরা যে এটিপি তৈরি করছি, তার উপাজাত হিসাবে যত ধরনের টক্সিক সাবস্টেন্স বা বজ্র পদার্থ তৈরি হচ্ছে সেগুলো ফিল্টার করে রক্তকে পরিশুদ্ধ করবে কে? সেটা হচ্ছে আমার কিডনি। সেটা কত করে? সাধারণত আপনার 125 পর্যন্ত 125 অ্যারাউন্ড ml প্রতি মিনিটে হচ্ছে এত 125 ml করে রক্ত ফিল্টার করে একটা সুস্থ কিডনি। এখন কিডনির যদি ড্যামেজ হইতে থাকে, কেন? আমি যদি টক্সিন বা বিষাক্ত খাবার খাচ্ছি, কিছুদিন আগে আমাদের ফরিদপুরে দেখতে পেলাম যে হচ্ছে ওই কি বলে এটা ড্রিঙ্কো নামক একটা ড্রিঙ্ক রয়েছে, সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা ফ্যাক্টরি তৈরি করেছে। কিছুদিন আগে আমি হচ্ছে ইয়াতে দেখলাম, কানাইপুরে দেখলাম যে একটা ভেজাল এসএমসি ওটস স্যালাইন তৈরি করা হচ্ছে। খাবার আপনি যেটাই খাচ্ছেন না কেন সেখানে আপনার ভেজাল খাবার রয়েছে। এই ভেজাল খাবার আমাদের শরীরে হজম হবে, হজম হওয়ার পরে রক্তে যাবে, রক্ত থেকে সেটা হচ্ছে কিডনিতে যাবে। কিডনি সেল খুবই নাজুক সেল, খুবই নাজুক সেল। এখানে যদি টক্সিন গুলা প্রতিনিয়ত আপনাকে ইনজুরি করতে থাকে, তাহলে প্রতিদিন যদি আপনার 2, 4, 5, 10টা করে 100টা করে নেফ্রন যদি নষ্ট হইতে থাকে, তাহলে আমাদের আসলে সার্ভাইভ করার বা বেঁচে থাকার উপায়টা। আমি মনে করি যে বাঙালি একটা লোভী জাতি, এবং লোভী জাতির লোকটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে আসলে
এরা বাপকেও বিক্রি করে দেবে, সন্তানকেও বিক্রি করে দেবে তাদের অশুভ স্বার্থ চরিতার্থ করার জন্য। তো আমি যে কিডনির যে ফিল্টার রেট বললাম, এটাকে সাধারণত এস্টিমেটেড গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বলা হয় বা ইজিএফআর বলা হয়। তো এখানে স্টেজ করা হয়। স্টেজ 1 এ বলা হচ্ছে ফিল্ট্রেশন রেট যদি আপ টু যদি 90 এর উপরে থাকে তাহলে সেটাকে স্টেজ 1 বলা হচ্ছে। স্টেজ 2 হচ্ছে 60 থেকে 89 যদি ml পার মিনিট যদি ফিল্টার করতে পারেন। স্টেজ 3 কে আবার দুই ভাগে ভাগ করা যায়, স্টেজ 3A, স্টেজ 3B। আচ্ছা, স্টেজ 3 এ যেটা রয়েছে সেটা 45 থেকে 59 ml পার মিনিট এটা ফিল্ট্রেশন করতে পারবে। আর স্টেজ 3B তে 30 থেকে 44 ml পার মিনিট এটা ফিল্ট্রেশন করতে পারবে। যদি কারো কিডনি ডিজিজ স্টেজ 4 এ চলে যায় সেখানে ফিল্ট্রেশন রেট হবে মাত্র মিনিটে 15 থেকে 29 মিলিলিটার। আর যদি স্টেজ 5 যেটা আছে সেটাকে বলা ইন্ড স্টেজ রেনাল ডিজিজ। দ্যাট মিনস এটা যখন ফিল্ট্রেশন রেট 15 ml পার মিনিটের নিচে নেমে আসবে, অর্থাৎ আপনাদের সিম্পলি বলি, যদি কিডনির ফিল্টার ক্যাপাসিটি যদি 15 ml এর নিচে নেমে আসে প্রতি মিনিট, যেখানে আমার হওয়ার কথা হচ্ছে 120-25 ml, সেখানে কমে কমে যদি 15 ml এর নিচে নেমে আসে সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ইন্ড স্টেজ রেনাল ডিজিজ। তার মানে কি, ওই স্টেজে আসলে কিডনি কাজ করে না। কিডনি কাজ যখন করবে না সেটাকে আর্টিফিশিয়াল ভাবে কাজ করার জন্য যে মেশিন বা আর্টিফিশিয়াল যে ফিল্টার মেশিন আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হচ্ছে ডায়ালাইসিস মেশিন। তো ফ্রেন্ডস, ডায়ালাইসিস মেশিন আসলে যারা আসলে যার ফ্যামিলিতে কিডনি রোগ রয়েছে তারা জানেন আসলে ডায়ালাইসিস মেশিন ইউজ করাটা কত কঠিন এবং রোগীর জন্য কতটা কষ্টসাধ্য এবং কি পরিমাণ এক্সপেন্সিভ। তো আমার কাছে মনে হয় যে আদার্স যাদের হাইপারটেনশন রয়েছে, ডায়াবেটিস রয়েছে, সে কারণে তো আসলে কিডনি রোগ হতেই পারে, সেটা তো অন্য ইস্যুস। তো এই কি কারণে হাইপারটেনশন বা ডায়াবেটিসের কারণে হয় সেটা আমি পরে একদিন ডিসকাস করব। আমার কথা হচ্ছে যে বর্তমানে ইয়াং জেনারেশন 40-50 হয়ে যাচ্ছে, তারা সবাই আসলে কিডনি রোগে আক্রান্ত। এর একটা মেজর কারণ আমার কাছে মনে হচ্ছে যে বিভিন্ন ধরনের বিষাক্ত খাবার এবং ভেজালযুক্ত খাবার, ফরমালিনস, কেমিক্যালস, যে সমস্ত জিনিস ইউজ করা হচ্ছে, এই সমস্ত জিনিস মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বা যে স্যাচুরেটেড যে তেলগুলা বারবার রিসাইকেল করা হচ্ছে, খাবারের মধ্যে মোবাইল ইউজ করা হচ্ছে। সো বাঙালি কত নিচে নামবে? আজকে হয়তো সে প্রফিট পাচ্ছে খাবারে ভেজাল দিয়ে, লাভবান হচ্ছে, বাট টুডে অর টুমরো সে নিজে, তার বাবা মা, তার স্ত্রী, তার বাচ্চা কিডনি রোগে যখন আক্রান্ত হবে, তো তাকেও এই ধরনের কষ্টকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। এটা কি কাম্য কারোর জন্য? সো আমি আসলে একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশে যারা আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদের আসলে খুব কঠিন হওয়া উচিত। 2000, 5000, 10,000 টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা আবার নতুন মোড়কে আবার একটা ড্রিঙ্কস তৈরি করতেছে, মেডিসিন তৈরি করতেছে ভেজাল। হ্যাঁ, সো এইগুলো আসলে স্ট্রিক্ট ভাবে আসলে বন্ধ করা উচিত। কিছু কিছু লোক রয়েছে তা অশুভভাবে ওষুধের যে গায়ে যে মোড়ক রয়েছে সেটা চেঞ্জ করে দিয়ে মেডিসিন তৈরি করে ফেলতেছে, সেইগুলা আবার বাজারে বিক্রি করা হচ্ছে অল্প দামে। তো এই ধরনের প্রোডাক্টস যখন আপনি খাবেন, যাই খাচ্ছেন না কেন, সেটা আলটিমেটলি কিডনির উপর দিয়ে যাবে, কিডনি দিয়ে ফিল্ট্রেশন হবে এবং কিডনির সেলগুলা ড্যামেজ হবে। এবং পরবর্তীতে যখন আপনার এই কিডনির ফিল্টার ক্যাপাসিটি কমে কমে যদি 15 মিলিলিটার পার মিনিটের নিচে নেমে আসে, তখন কিন্তু আপনাকে অবশ্যই ডায়ালাইসিসের মধ্য দিয়ে যেতে হবে। খুবই একটা বাজে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, খুবই কষ্টকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। হ্যাঁ, মানুষ মারা যাবে, এটা একটা ধ্রুব সত্য, কিন্তু আসলে আমাদের নিজের স্বার্থের জন্য আমরা খাবারে বিষ মিশিয়ে লাভবান হওয়ার জন্য আমাদের জাতিকে যেভাবে ধ্বংস করার যে অশুভ একটা চক্রের মধ্যে চলে আসছে, এর থেকে যদি আমরা সাবধান না হতে পারি, এর যদি প্রতিকার না করতে পারি, আমাদের জাতি আসলে সম্ভবত ধ্বংস হয়ে যাবে। সো 20%, 15% যেটাই হোক না কেন কিডনি রোগী, এটা যদি আরো বাড়ে তাহলে দেখেন বাংলাদেশে যদি 50% মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে কিভাবে? বাংলাদেশের প্রায় 20% মানুষ এখন ডায়াবেটিস রোগে আক্রান্ত, 15 থেকে 20% রোগী এখন হাইপারটেনশনে আক্রান্ত, 20% রোগী এখন কিডনি রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। সো কারোর প্রত্যেকের পরিবারে এই ধরনের রোগ একটা না একটা আছেই, আসলে তার ভিকটিম কিন্তু আমরা। তো আমরা আসলে বার্ডেনটা চাই না। মানুষের কম খাওয়া খারাপ কিছু না, কারোর টাকা নাই, কম খাক, বেঁচে থাকবে। ভেজালযুক্ত খাবার খাওয়ার কারণে আমাদের লাইফের যে স্ট্যান্ডার্ড, লাইফের আমরা যে কয়েকদিন বাঁচতে পারতাম সুস্থভাবে, সেটা অনেকাংশে ব্যাহত হচ্ছে। ফ্যামিলিতে
অসুস্থ রোগী থাকার কারণে আমাদের যে কোয়ালিটি লাইফ এটা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা আসলে ভেজালযুক্ত খাবারকে প্রতিহত করার জন্য সবাই এগিয়ে আসব, আইন প্রয়োগকারী সংস্থা এগিয়ে আসবে। আমি সবার সচেতনতা এবং কামনা করছি। যদি কোথাও দেখেন যে খাবারে ভেজাল মেশানো হচ্ছে, আপনি অবশ্যই ভোক্তা অধিকার বা যারা ম্যাজিস্ট্রেট রয়েছে তাদেরকে জানাবেন, সেটাও না পারলে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব যে আইন প্রয়োগকারী যে সংস্থা রয়েছে তাদের মাধ্যমে তাদের একটা যথোপযুক্ত একটা শাস্তি দিয়ে, এবং এই শাস্তির রেটটা আসলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন করা উচিত যারা খাবারে ভেজাল মেশায়। কারণ আমরা অসুস্থ জাতি চাই না, আমরা অল্পদিন বাঁচতে চাই কিন্তু সুস্থভাবে বাঁচতে চাই। সবার সচেতনতা কাম্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তীতে অন্য টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম।